হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু জানায় দাও। সাউন্ড টাউন্ড সব পারফেক্ট আছে কিনা? আর ওকে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থ আছি। আমার তো পরীক্ষা শেষ। এক দফা পরীক্ষা গেল, মনে করো 2-3 দিন ধরে। আল্লাহ রে আল্লাহ, কি প্রেশার, কি প্যারা! জীবন তো শেষ, মনে করো এমন অবস্থা। এখন আমি চিল মুড়ে, এখন সুখে শান্তিতে বসবাস করছি আর কি। এখন শোনো, ব্যাপারটা হইলো যে আমরা গত ক্লাসে জটিল সংখ্যার উপরে যেই টপিকটা শুরু করেছিলাম সেইটা ছিল বর্গমূল নির্ণয়। হুম আমরা বর্গমূল নির্ণয় করার রিটেন মেথডও দেখেছি, ক্যালকুলেটর মেথডও দেখেছি। আচ্ছা, আজকের লেকচারে আমরা দেখব জটিল সংখ্যার ঘনমূল নির্ণয়। থিমটা ক্লিয়ার? ঘনমূল, কিউবিক রুট, জটিল সংখ্যার পাওয়ার 1/3 করলে কি হয় সেইটা আমরা দেখব। এইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসের মেইন টার্গেট শুধুমাত্র জটিল সংখ্যার কিউবিক রুট দেখাই না, পাশাপাশি কিউবিক রুটের একটা স্পেশাল ভার্সন আছে, নাম হচ্ছে ওমেগা। সেই ওমেগা নিয়ে আমরা ব্যাপক পড়াশোনা করব। তুমি যেমন জটিল সংখ্যা অধ্যায়টার মধ্যে আই নিয়ে অনেক পড়াশোনা করেছো, আই এর পাওয়ার, আই এর ধারা, এরকম তেমনিভাবে আমরা ওমেগা নামক একটা নতুন জিনিস আনবো, দেখাই দিব কী জিনিস সেটা, সেটার পাওয়ার, সেটারও ধারা থাকবে। এগুলো নিয়ে আজকে পড়বো। সো আজকের ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আজকের লেকচার থেকে তুমি শিওর থাকা একটা না একটা কোশ্চেন ইনশাল্লাহ তুমি পাবা। এরকম আজকের টপিক এত গুরুত্বপূর্ণ। ওকে, সো খুব যত্নের সাথে মনোযোগ দিয়ে শুরু করো আর কি। আর সবাইকে আসছো দেখি? ভেরি গুড। সব যেহেতু পারফেক্ট, তাহলে চলো আমরা এখন পারফেক্টলি ক্লাসটা শুরু করি। এখন একটু মনোযোগ দাও। এই লেকচারে আমরা প্রথমত দেখব ঘনমূল নির্ণয়ের স্টেপগুলা কি কি। ঘনমূল মানে কি? একটা জটিল সংখ্যার পাওয়ার 1/3 করা। বর্গমূল মানে পাওয়ার 1/2, ঘনমূল মানে পাওয়ার 1/3। এই হলো কাজ। তাহলেও সেইভাবে আমরা ঘনমূল নির্ণয় করব। ঠিক আছে, স্টেপগুলো আগে তুলো। স্টেপগুলো যা যেভাবে লেখা সেভাবেই তুলো। ওকে, হ্যাঁ। দেখি তোমাদের কি অবস্থা। কালকের ক্লাস করি নাই, এইটা কি করতে পারবো কিনা? হ্যাঁ, পারবা পারবা। দ্রুত তুলো, টাইম দিয়ে দিয়ে আবারও ধরো, টাইম হলো 1 মিনিট। কেমনে কি করে? ওকে, টাইম হচ্ছে 1 মিনিট। দ্রুত তুলো, যা লেখা আছে বুঝতে হবে না কিছু, বুঝে আমি দিব, তুমি খালি দেখে দেখে তুলো। ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও। তোমাকে ওরা বিভিন্ন রকমের জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, এগুলার ঘনমূল বের করতে বলবে। সেগুলোর জন্য আমরা এই স্টেপগুলো ফলো করব। কি কি লেখা আছে খাতায় তো তুলেছ। এটার মধ্যে একটু অ্যারো দিয়ে লিখো যে এই সূত্রটা কোন সূত্র। এইটা হচ্ছে a³
প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অ্যান্ড a cube minus b cube is equal to a minus b a square plus ab plus b square। এই দুইটা সূত্র তুলতে বলেছি, একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো, এই দুইটাও একটু লিখো। আমি জানি তুমি পারো, এরপরেও লিখো, গোছানোর একটা দরকার আছে। পরীক্ষার আগে যখন পড়তে বসবা তখন এলোমেলো লাগবে, নিলে খাতায় তুলে ফেলো। আমার চুল এত এলোমেলো কেন, চিরুনি কই? যাই হোক, তোলা শেষ, সবার কমপ্লিট, ওকে। এখন আসো, এইবার আমরা একটা ম্যাথ করে দেখব। এই ম্যাথটা বুয়েটে আসছে, এর আগে রিসেন্টলি আসছে 18 সালে, রুয়েটে আসছে, প্রচুর পরিমাণে বিভিন্ন বোর্ডে আসছে। ম্যাথটা খুবই সিম্পল, -1 কিউবিক রুট নির্ণয় করতে হবে। সো হেডলাইন দাও, মূল নির্ণয় ঘনমূল, এরপরে লিখো যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয়, ওকে। বা এত হেডলাইন দেওয়া লাগবে না, তুমি ওভারঅল আচ্ছা লিখো, ঘনমূল লিখে লিখো টাইপ 1 যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয়, লিখো। চুল তো রেডি হয় না, যাই হোক, খালি চলে আসো এদিক ওদিকে। লিখা কমপ্লিট সবার? কোয়েশ্চেনটা তুলে পরে -1 কিউবিক রুট, -1 কিউবিক রুট। আচ্ছা, এখন স্টেপগুলো দেখো। প্রথম স্টেপই হচ্ছে যেটার ঘনমূল বের করতে বলেছে সেইটাকে আমরা এক্স ধরে নিব, মানে বলবো ধরি এক্স ইকুয়াল টু যেইটা ওরা লিখে দিয়েছে, লাইক -1 কিউবিক রুট, যদি এটা -1 না দিয়ে -81 দেয়, বা মনে করো -27 দেয়, মানে যে কোনো সংখ্যা যেটাই দেখ না কেন, কিউবিক রুট তো জানতে চাবে, সেইটাকে তুমি আগে এক্স ধরবা। আমরা আগে স্টেপ 1 তাহলে পালন করি, বলবো ধরি x is equal to -1 কিউবিক রুট, এইটা আমরা প্রথমে বললাম, এই জিনিসটা বললাম। এরপরের কথা হচ্ছে both side, আচ্ছা এটা উচ্চারণটা বথ না, বৌথ, বউ আর কি, আগে বউ বলে নিবা, তারপরে টথ, তো both সাইড, ওকে, both সাইড, বথ না, বোথ, ওকে। both সাইড কিউব করে সমীকরণ বানাবো, ওকে। তাহলে বোথ সাইড কিউব করতে হবে, তাহলে সিম্পল কথা তুমি কিউব করো আর কি। তাহলে x কিউব ইকুয়াল টু -1 সমীকরণ বানাবো, বা সবাইকে এক পাশে রাখবো আর কি, সমীকরণ বানায় এক পাশে রাখবো। তাহলে এক পাশে রাখো, x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণ সুন্দর মতন হয়েছে। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে এখানে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এইখানে অলরেডি a কিউব আছে, প্লাস আছে, অবশ্যই তাহলে b কিউব লাগবে। সো 1কে 1 না লিখে 1 কিউব তো লিখাই যায়, এখানে তো কোনো প্যারা নাই। তো এইটা a কিউব প্লাস b কিউবের কি দিব, সূত্র দিব, কোনটা, এইটা a প্লাস b, মানে উৎপাদক আকারে আর কি, a প্লাস b আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাইলে যদি উৎপাদক আকারে দিয়ে দেই a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, উৎপাদক আকারে দিলাম। হ্যাঁ, এখন একটু মনোযোগ দাও, দেওয়ার পরে এইখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব, ওকে, এক্স এর মান নির্ণয়। তাহলে তুমি বলো এই দুইটা জিনিসের গুণফল 0, তার মানে কি হয় অথবা সেটআপে যাবে গিয়ে, তাহলে তুমি কি বলবা, হয় এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু -1, অথবা এই জিনিসটা ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান কেমনে বের করে, এরকম দ্বিঘাত সমীকরণ থাকলে শ্রীধর আচার্যের সূত্র আমরা অ্যাপ্লাই করি। কি সেই সূত্র, এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মানে এক্স এর সহগ, প্লাস মাইনাস রুট ওভার বি
স্কোয়ার মাইনাস 4ac বাই 2a 2 ইন্টু 1। সেই ক্ষেত্রে নিজেই খেয়াল করো, দাঁড়াও, নিজে একটু খেয়াল করে দেখো। এক্ষেত্রে উপরে থাকবে হলো 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস √3, এই আর কি, মানে এটা বাই 2 এইটা আসে। তুমি সেটাকে চাইলে ঘুরে এখানে এই মাইনাস রুটটাকে আই আকারেও বের করতে পারো। সেটা হবে হলো 1/2 প্লাস মাইনাস √3/2 ইন্টু √1 - 1 মানে হলো আই। এটাকেও তুমি এভাবে লিখতে পারো, এভাবেও তুমি লিখতে পারো চাইলে। ঠিক, দেখো তো এবার বুঝতে পারলা কিনা। তোমরা এই জিনিসটা এখন তুলো, আমি পরের অঙ্কে যাওয়ার আগে এটা আরেকবার রিক্যাপ করে দেব। ওকে, এখন যতটুকুই বুঝেছো তুমি তুলো, পরে আমি আরেকবার রিক্যাপ করে দেব, নো প্যারা, তাড়াতাড়ি তুলবা। ওকে, ম্যাথগুলো কিন্তু সহজ, তাই না বলো? ইজি, কিন্তু একটু চেষ্টা করলেই দেখবা পেরে যাচ্ছ সবগুলাই। ওকে, তাহলে এবার ম্যাথটা বুঝাই দিই। মানে আমরা এখানে আসলে কি চিন্তা করলাম, কিভাবে কি করলাম। প্রথমত ওরা আমাকে বলেছে যে -1 কিউবিক রুট আমার লাগবে, তাহলে আমি -1 কিউবিক রুটটা নিলাম, ওইটাকে বললাম মনে মনে এক্স। আমার এখানে আমি যেটা প্রবলেম দেখতে পাচ্ছি যে নেগেটিভ একটা রুট আছে, সেই রুটটা আবার কিউবিক, মানে বিভিন্ন রকমের ঝামেলা। আমার টার্গেট হচ্ছে এই রুট নামক চিহ্নটাকে সরায় দেওয়া। মূল নির্ণয় করার মানেই হচ্ছে যে উপরের থেকে রুট সরায় দেওয়া। যেমন মনে করো আমি যদি বলি যে 5 স্কোয়ার, এইটা লেখা আর 25 লেখা তো একই কথা, তাইলে আমি 5 স্কোয়ারের বদলে 25ই কি বুঝে লিখবো? 5 বর্গ 25, 25ই কেন লিখতে হবে? 5 বর্গ 5 স্কোয়ার লিখলে সমস্যা কই? এটাও তো একটা কোশ্চেন হতে পারে যে ভাই 5 বর্গ আমি 5 স্কোয়ার লিখলাম, 25 কেন লিখতে হবে? এইখানে বর্গের মান নির্ণয় করা বোঝাচ্ছে যে যাতে উপরের পাওয়ারটা আর 2 না থাকে এমন একটা সেটআপে নাও। এখন 25 লিখলে পাওয়ার আর 2 নাই। এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ -1 উপরে একটা একটা রুট আছে আর কি, কিউবিক রুট আছে। ঘনমূল নির্ণয় করার মানে হচ্ছে এই কিউবিক রুটটাকে সরায় ফেলো এনি হোক। এই দেখো উত্তরে কিন্তু কোথাও কোনো কিউবিক রুট নাই, তার মানে কি ঘনমূল হয়ে গেছে। জিনিসটা এরকম আর কি, বুঝছো? তাহলে আমার টার্গেট হচ্ছে যে এইখান থেকে স্টার্ট দেবো, লাস্টে এইটাকেই ঘুরায় ফিরে এমনভাবে আনবো যাতে করে কিউবিক রুট না থাকে। তাহলে স্টার্ট দিব আমি এক্স দিয়ে, লিখবো কিউবিক রুট অফ -1। এখন আমার কাজ হচ্ছে এক্স এর এমন একটা ভার্সন বের করা যেই ভার্সনে কোনো কিউবিক রুট নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করি যে আগে এইটাকে উভয় পক্ষকে কিউব করি, মানে আমি জোর করে কিউবিক রুট সরাইলাম আর কি। আমার টার্গেটই তো এটা যে এক্সকে কিউবিক রুট মুক্ত করা, জোর করে কিউবিক রুট সরাইলাম। এখন আমি যদি এখান থেকে এক্স এর মান বের করতে যাই আবার তো কিউবিক রুট আসবে, সেক্ষেত্রে আমি অন্য একটা প্রসেসে এখান থেকে এক্স এর মান নির্ণয় করব। আমার টার্গেট এক্স এর কিউবিক রুট ছাড়া মান নির্ণয় করা। তখন আমি অন্য কি প্রসেস করতে পারি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সেই ক্ষেত্রে যে সূত্র অ্যাপ্লাই করলাম, হয় অথবা দিয়ে অঙ্ক মিলাই ফেললাম। বুঝছো? এইটুকুই অঙ্ক। সহজ কিন্তু, অঙ্ক কিন্তু ইজি, তাই না বলো? আচ্ছা, দেখো তো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে জানাও যে ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 আছে, আছে আছে। সবাই একটা রিয়াক্ট দিয়ে রাখো ক্লাসের মধ্যে। আচ্ছা, ঠিক হলো, ঠিক হলো। সেম সেটআপে তোমরা 8 ঘনমূল নির্ণয় করার ম্যাথ করবা, নিজেরা করবা এটা। হ্যাঁ, এটা নিজে নিজে করবা।
এইটার ঘনমূল দেখবা কত আসে। একই স্টাইল, এইটার ঘনমূল বলতে ধরি x ইকুয়াল টু কিউবিক রুট অফ 8, এটা দিয়ে স্টার্ট দেবো ম্যাথটাকে, এরপর আগায় যাবো সামনে, অঙ্ক মিলবে। অঙ্ক মিলে যাবে। আমি এই অঙ্কটা করে দেব, এটা একটু স্পেশাল, এটা তুলো খাতায়। এটা খাতায় তুলো। কিউবিক রুট অফ আই, এটার মান নির্ণয় করতে হবে। ওকে, কিউবিক রুট অফ আই এর মান নির্ণয় করতে হবে। ওকে, এখন তাহলে খেয়াল করো কিউবিক রুট অফ আই এর মান কেমনে বের করে। এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেম আগের মতো, ধরি দিয়ে স্টার্ট করবা, x ইকুয়াল টু কিউবিক রুট অফ আই লিখবা। তারপরের কাজ হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু আই, দেন তুমি সবগুলোকে বাম পক্ষে নিবা 0। এইবার আমাদের কাজ হইল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা, বা এ কিউব প্লাস বি কিউবের। আমার টার্গেট হইল এইটাকে কোনোভাবে কিউব লেখা। আমরা জানি আই কিউবের মান হলো মাইনাস আই, এইটা হলো আমাদের মান, আই কিউবের মান। সেই ক্ষেত্রে এক্স কিউব যোগ আই কিউব ইকুয়াল টু 0, বিকজ প্লাস আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, সিম্পল না, ওই জন্য। দেন আমাদের কাজ ওই আঁকি এরকম আগের মতো, এক্স প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা হয়ে যাব এক্স প্লাস আই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস আই, অথবাতে যাব এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এটার মান -1। এখান থেকে আবারও শ্রীধর আচার্যের উপপাদ্যে যাব, মাইনাস, এটা সহগ মাইনাস আই, তাহলে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সেই ক্ষেত্রে এইখানে হলো 1, ওকে, 1 দাঁড়া একটু চিন্তা করতে দাও, -1, এইখানে হলো -1, মাইনাস আই স্কোয়ার করার যেইটাই স্কোয়ার করো, মানে ভিতরে আই আছে তো স্কোয়ার করলে -1 বেরোবে, কারণ এই মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হইলো, আর আই স্কোয়ারটা -1, তাহলে ওভারঅল -1 প্লাস 4, তাহলে √5, তাহলে আই প্লাস মাইনাস √5 বাই 2। তুমি চাইলে ভাঙচুর করে লিখতে পারো যে হাফ আই প্লাস মাইনাস √5 বাই 2 এমনি লিখতে পারো, এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমার এক্স এর মান এটা একটা, এখানে 2টা, ওভারঅল আমার 3টা মান এখানে আছে। সো এই হলো আমার আই এর কিউবিক রুটের মান নির্ণয়। ওকে, তুলো তাহলে, ভালো করে তুলে ফেলো, ভালো করে তুলো, তুলে ফেলো, তুলে ফেলো, ভালো করে তুলো। অঙ্কের অ্যান্সার কিভাবে লিখবা বলবা, সুতরাং এত এর মানসমূহ মাইনাস আই কমা প্লাস মাইনাস এত একসাথে দিয়ে দাও, সমস্যা নেই। এই যে এইটা আর ওইটা, এইগুলো হবে মান। ওকে, আমি ছোট্ট একটু ভুল করেছি, -1 বলেছিলাম আর এখানে তো +4, তাহলে এটা আর কি 5 না হয়ে 3 হবে, কারণ 4 -1 না 3, এটা একটু ভুল লিখেছি আমি, দুঃখিত, ক্ষমা প্রার্থী।
কমপ্লিট সবার? ওকে, এখন আমরা জগতের একটা সুন্দর জিনিস দেখব, নাম হচ্ছে এককের ঘনমূল। আগে লিখবা টাইপ 2, টাইপ 1 ছিল যে কোনো সংখ্যা একটা দেয়, ওইটার ঘনমূল বের করতে পারলে। এখন টাইপ 2তে আমরা এককের ঘনমূল দেখব, 1-এর ঘনমূল আর কি, এককের ঘনমূল নিয়ে দেখব। এককের ঘনমূলের মধ্যে আমরা সিম্পল 1-এর কিউবিক রুটটা পড়বো আর কি। এবং এটাকে এত ঘটা করে কেন পড়া হচ্ছে সেটাই তুমি একটু পরে বুঝতে পারবা। তো আগে লিখো টাইপ 2 এককের ঘনমূল, এরপরে এই কোশ্চেনটা লিখো, তারপরে আমি শুরু করব। ওকে, আসো স্টার্ট করি। লেখা তো হয়েছে আশা করি। ম্যাথ সেম স্টাইল, আসলে পার্থক্যটা স্টাইলে না, পার্থক্যটা আউটপুটে। দেখাই, নর্মাল রেগুলারলি তুমি যেটা করো, এক্স ইকুয়াল টু কিউবিক রুট অফ 1 নাও তুমি। তোমাকে যদি এমনি জিজ্ঞেস করি আচ্ছা 1-এর রুট কত, তুমি কত বলো? 1 বলো, তাহলে 1-এর কিউবিক রুট কত? ওইটাও 1 বলো না, জাস্ট একটা 1। বাট ঝামেলাটা দেখো, তুমি নর্মালি যদি অঙ্কটা করো 1 আসবে বাম সাইডে নিলে এরকম, দেন হবে হলো এই, তারপরে আসবে এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরে তোমার হয় অথবাতে চলে যাব, হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এরকম। এরপরে যাব আমরা অথবাতে, এরপরে যাব আমরা হলো অথবাতে। তখন আবার এটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেন আমরা নর্মাল নিয়মে সামনে আগায় যাব। কীরকম? যে এক্স এর মান যেটা আসে আর কি, সিম্পল -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে আমরা ভ্যালু নির্ণয় করা শুরু করব, বা নর্মাল নিয়মে করি যে -1 এখানে হবে 1 মাইনাস 4, তাহলে -3, -1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2, অর্থাৎ -12 প্লাস মাইনাস রুট 3 বাই 2i, এটা আসে। তার মানে এখানে কিন্তু দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি। ওকে, একটা হলো তোমার -12 প্লাস রুট 3 বাই 2i, একটা হলো -12 মাইনাস রুট 3 বাই 2i, এই দুইটা ভ্যালু আসে। এখন এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, মজার জিনিসটা হচ্ছে তোমার কমন সেন্স। তোমাকে যদি আমি আজ থেকে 2 মাস আগেও, 2 মাস বাদ দাও, তোমাকে যদি আমি গতকাল রাতের বেলা জিজ্ঞেস করতাম যে আচ্ছা সোনামণি 1-এর কিউবিক রুট কত হয়, তখন তুমি কি বলতা? ভাই 1-এর তোমাকে যদি নর্মাল লেভেল জিজ্ঞেস করি, মনে করো এমনি তুমি কোথাও লেখা দেখলা, পরীক্ষায় আসছে রুট ওভার 1 ইকুয়াল টু কত, তুমি কি লিখবা? 1-ই তো লিখবা, আর কিছু কি লিখবা? লিখবা না তো। সেমভাবে তোমাকে যদি বলে দিলে কিউবিক রুট অফ 1 কত, তুমি 1-ই লিখবা না, 1-ই তো লিখবা। 1 আসছেও, সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে 1 তো আসছে আসছে, আরও দুইটা কি কি জেনে জটিল সংখ্যা এসে বসে আছে, তো ওদের তো আসার কথা ছিল না। ওরা কারা, কোত্থেকে এলো এরা? হ্যাঁ, এরা হইলো একটা নতুন জিনিস। ওকে, ব্যাপারটা হলো আমরা ছোটবেলার থেকেই 1-এর কিউবিক রুট, 1-এর স্কোয়ার রুট, এগুলো সব কিছু পড়ে আসছি 1, কিন্তু এখানে আই যুক্ত যে কিছু কিছু আছে সেগুলো আমরা না দেখার ভান করে স্কিপ করেছি, অ্যাভয়েড করেছি। বাট এগুলো তখনও ছিল, কিন্তু তখন তোমরা আই নামক ব্যক্তিটাকে চিন্তা না, সেই জন্য তোমাদেরকে পড়ানো হয় নাই। এখন চিনেছ তাই পড়ায় দিলাম আর কি, জিনিসটা এরকম। ওকে, তো এইখান থেকে আমরা একটা নতুন চিন্তা করতে পারি যে যখনই আমি 1-কে রুট করব তখন কিউবিক রুট কেবলমাত্র একটা আসবে না, বরঞ্চ 3টা আসবে। সেক্ষেত্রে 1 একজন থাকবে, আরও 2জন ভাঙ্গাচোরা 2টা সংখ্যা থাকবে। আচ্ছা, এখন নিজেই বলো আমাকে, আমরা তো জানি যে কোনো সংখ্যার সাথে একটা কি গুণ করা থাকে? 1। যে কোনো সংখ্যার নিচে একটা কে থাকে? 1। এটা আমরা জানি। 1 হচ্ছে একটা আত্মার মতো। তুমি মানুষের বডিটা দেখছো, বাট আত্মা দেখা যায় না, কিন্তু সে আছে আত্মার মতো।
যে কোনো সংখ্যার সাথে একটা আত্মা বসে থাকে 1, ওকে। সো তুমি 1কে কিউবিক রুট না করে তুমি যদি মনে করো 8কে কিউবিক রুট করো, বা যে কোনো সংখ্যা ধরো 27কে কিউবিক রুট করো, তাহলে সেগুলোর সাথেও কি 1 বসে আছে না একজন? বুঝতে পারছো? তার মানে কিন্তু তুমি যে কোনো সংখ্যাকে কিউবিক রুট করতে গেলে সাথে করে একটা 1ও বসে থাকে, যেও নাকি কিউবিক রুটটা হয়। এখান থেকে তুমি 1-এর গুরুত্বটা বুঝতে পারো যে 1 কেন ইম্পর্টেন্ট। কারণ 1 সবার সাথেই ছায়ার মতো থাকে, লেগে থাকে, বুঝছো? 1 হচ্ছে গিয়ে ডান কাদের আর বাম কাদের যে ইসের মতো, যে হিসাব নিকাশ লেখেছে, ফেরেশতানা আছে 2জন, ওদের মতো তুমি যেখানে যাবা 1ও যাবে গিয়ে। সো এই জন্য এখন তুমি যদি মনে করো তাদের চোখ ঢেকে রাখতে পারো, তারপর উল্টাপাল্টা করো, তাহলে সমস্যা নাই, কিন্তু এটা তো করা যায় না। তার মানে যখনই তুমি কোনো কাজ করতে যাবা, ডান কাদের ফেরেশতাও দেখবে, বাম কাদের ফেরেশতাও দেখবে। সেমভাবে যখন তুমি কোনো 1 বা তুমি যে কোনো সংখ্যা, সেটা হতে পারে 8, হতে পারে 27, হতে পারে যে কোনো সংখ্যা, কিউবিক রুট করতে যাবা, তখন ওই 1ও বসে বসে কিউবিক রুট হবে। তার মানে কি 1 যে কারোর সাথে থাকে এবং যে কারোর সাথে কিউবিক রুট হয়। এই জন্য 1-এর কিউবিক রুটগুলো জানা খুবই দরকার। তাহলে একটা তো জানি আমরা 1, বাকি দুইটা তো দেখতে বৎসরত। ধরো তোমার কারো নাম যদি অনেক কঠিন নাম হয়, তাকে স্কুল কলেজে বন্ধু বান্ধবরা কি ছোট একটা নাম দিয়ে দেয় না, তারপর ওই নামে ডাকে, ঠিক কিনা? তো আমার মনে আছে আমাদের গ্রামে জমিতে ধান চাষ করে একজন, তো এখানে নিয়মটা হচ্ছে এরকম যে, মানে এটা গ্রামের রীতি আর কি, বা মানে এখানে নিয়মটা এরকম। এখন আমরা তো আর ধান চাষ করে এটাই করতে পারবো না, মানে এগুলো তো এত টাইম তো নাই, বাট জমি তো আর ফেলায় রাখা যাবে না, কারণ জমি তো ওটা মানে ইউটিলাইজ করতে হবে। তখন ধরো একজন থাকে যারা নাকি হলো গিয়ে ক্ষেত ধার নেয় বা লোন আকারে নেয়, তো ওইখানে যেই পরিমাণ ধান হবে বা যেই পরিমাণ চাল হবে, ব্যাপারটা হলো এরকম যে যে ক্ষেত বুনবে, যে ফসল ফলাবে তার অর্ধেক, আর জমির মালিকের বাকি অর্ধেক, জিনিসটা এরকম। এখন যাই হোক, তা আমাদের জমিগুলার গ্রামে যে এই লোকটা আছে তার নাম হচ্ছে গিয়ে আকাশ। হ্যাঁ, গত কয়েকদিন আগে গিয়েছিলাম এখানে, তো এখন ওই ড্রাইভার ফোন দিল যে একজন তো চাল দিতে আসছে, সে নতুন ড্রাইভার, তো চাল দিতে আসছে, চাল কি নিব কিনা, মানে পিছনে কি গাড়িতে উঠাবে কিনা। আমি বললাম কি নাম? এখন আমি জানি লোকের নাম আক্কু, বুঝছো, আব্বু বলে আক্কু ভাই আর কি, আক্কু ভাই বলে। এখন লোকের নাম যাক, এখন ড্রাইভার বলে যে আকাশ, আকাশ বলে। এখন আমি তো পরে বুঝলাম যে আচ্ছা আকাশকে আক্কু বলে সবাই, মানে ওই লোকের অরিজিনাল নাম হচ্ছে আকাশ, ওকে, কিন্তু তাকে গ্রামে ডাকা হয় হচ্ছে আক্কু ভাই নামে। তো এটাই মানে সুন্দর সুন্দর নাম, ওইটাও ছোট করে যা পারে আক্কু এই সেই যা ইচ্ছা করে ফেলে, ওকে। তো আমরাও এই যে দুইটা জটিল সংখ্যার উত্তর আসলো, ও যেমন 1-এর ঘনমূল, ওরা তো 1-এর ঘনমূল। এখন এই ঘনমূল দুইটা, ওদেরও একটা আক্কু ভাই নামক নাম রাখবো আমরা, বুঝছো, আক্কু ভাই এরকম একটা নাম রাখবো। তাহলে এখন ম্যাথমেটিশিয়ানরা নাম খোঁজা শুরু করলো যে কি নাম দেওয়া যায়। তারপরে একটা কনক্লুশনে আসলো যে আমরা ওর নামটাকে দিব হচ্ছে ওমেগা। ওর নামটাকে দিব ওমেগা। এবং মজার ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে ম্যাথমেটিশিয়ানরা লক্ষ্য করলো, তুমি যদি সিম্পল a+b² করো, এটাকে করলে হুবহু এটা ব্যাক করে। তাহলে সেই জন্য এটার নাম দেওয়া হলো ওমেগা স্কোয়ার, ওকে। মানে ধরো দুজন আসছে, দেখা গেল একজন আক্কাস আলী আর একজন হচ্ছে গিয়ে অন্য একজন মানুষ, পরে খেয়াল করে মানে কয়েকদিন পরে জানা গেল আক্কাস আলীরই ছেলে এইজন, তাহলে তাকে বলবো আক্কু ভাই, তাকে বলবো আক্কু ভাইয়ের ছেলে, ওকে। তো এরকম আর কি। সো থিমটা হচ্ছে এরকম যে এইটাকে স্কোয়ার করলে যেহেতু এটা হয়, তাহলে একজনকে আমি নাম দিলাম ওমেগা, আরেকজনকে আলাদা কোনো নাম দিইনি, ওই ওমেগার স্কোয়ার। ট্র্যাডিশনালি আমরা আই এর চিহ্ন যেখানে পজিটিভ ওইটাকে ওমেগা বলি, যেটা নেগেটিভ ওইটাকে ওমেগা স্কোয়ার। এবং সবচেয়ে মজার জিনিস যেটা, তুমি এইটাকে স্কোয়ার করলেও এটা সমান হয়ে যায়, এটা হচ্ছে মজা, মানে উল্টা হয় আর কি এখানে, ওকে। তাহলে এই হইলো তোমার এককের ঘনমূলের মূল তাৎপর্য। যদিও পুরোটা দেখো নাই তাৎপর্য, মানে অরিজিনাল ইউজেসটা একটু এখনই দেখবা, একটু পরেই দেখবা, বাট মেইনলি একক নিয়ে এত মাতামাতি করার কারণটা হচ্ছে, একক হচ্ছে যে কোনো সংখ্যার সাথে ছায়ার মতো লেগে থাকে। সেই ক্ষেত্রে এককের ঘনমূল তো আর একটা না, 3টা। তাহলে যে কোনো সংখ্যাকে কিউবিক রুট করলে 3টা করে ঘনমূল আসবে, এবং সেগুলো এককের ঘনমূল আকারেই বের হয়, দেখাই দেবো একটু পরে। ওই জন্য এককের ঘনমূলগুলো জানা দরকার। আমরা তাহলে একক জানলাম এককের ঘনমূলগুলো হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর ওমেগার অরিজিনাল নাম হলো -12 + √3/2i, আর ওমেগা স্কোয়ারটা হলো গিয়ে -√3/2i, জিনিসটা একই, বাকি দুটো একই আর কি, ওকে। সো এবার তুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কিভাবে তোমার আত্মার 1 ব্যবহার হচ্ছে ঘনমূলে, ওগুলো আমরা দেখবো। জাস্ট আপাতত এই 3টা সংখ্যা মনে রাখো।
ওকে, এই দুইটা মনে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই দুইটা মনে রাখার উপরে অঙ্ক আসে, অঙ্কে ডিরেক্টলি এটা দেয় এবং বিভিন্ন স্টাইলে দেয়। তোমাকে তুমি মনে রাখতে পারলে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, অঙ্কের প্রশ্ন ধরতে পারবে আর কি। ওকে, তুলো তুলো তুলো। তোলা শেষ সবার? ওকে, তাহলে পুরো জিনিসটা আমি ছোট করে একবার রিক্যাপ করি, তারপরে আগাই। যে আমাকে বলেছে ওয়ানের কিউবিক রুট নির্ণয় করতে। নর্মাল নিয়মে আমি কিউবিক রুট বের করতে গিয়ে দেখলাম তিনটা আসছে, একটা ওয়ান, বাকি দুইটা জটিল সংখ্যা। তো আমরা জানি ওয়ানের কিউবিক রুটতে একটা ওয়ান হওয়ার কথা, তাহলে তিনটা আসলো কেমনে? এখানে আমরা প্যারা খাচ্ছি। পরে বুঝতে পারলাম আসলে ওয়ানের কিউবিক রুট শুরুর থেকেই তিনটাই, আমরা ছোটোবেলায় হলো মাত্র একটা পড়ে আসছি, কারণ জটিল সংখ্যাই যেহেতু পড়ি নাই, ওগুলো বুঝাইলে তো আর বুঝতাম না, ওই জন্য আমরা ওগুলো পড়ি নাই, টিচাররা স্কিপ করে গেছে। আচ্ছা, তো এখন কথা হলো আলাদা করে এটা টাইপ 2 আকারে কেন পড়ছি? এটা হলো আবার টাইপ 2। হ্যাঁ, টাইপ 2 আকারে কেন পড়ছি এটা? কারণটা হলো যে যে কোনো সংখ্যার সাথে একটা ওয়ান গুণ আকারে থাকেই, তুমি যাকেই কিউবিক রুট করবা তার সাথে এই ওয়ানের কিউবিক রুটগুলোও গুণ হবে, জিনিসটা এরকম। সো এই ক্ষেত্রে ওই সব অঙ্কগুলো অনেক সহজভাবে করা যায় তুমি যদি ওয়ানের কিউবিক রুটগুলো জানো তাইলে। ওকে, তো আমরা এই জন্য ওয়ানের কিউবিক রুট আলাদা করে জানলাম। আচ্ছা, এখন আমরা ছোট করে একটু এই জিনিসটা দেখব। কি দেখব? খেয়াল করো, মনে করো সিম্পল সিম্পল, তুমি এখানে কি লেখা সেটা বাদ দাও। আমি যদি তোমাকে নর্মালি এমনি বলি আর কি, যে আচ্ছা বলো তো কিউবিক রুট অফ 8, এমসিকিউ তো মনে করে আসছে, এটা কত? এখন তুমি এখানে একটা জিনিস আমাকে খুব সহজে বলতে পারো, কীরকম? যে ভাই এমনি 8 তো, তাহলে আমরা বলতে পারি যে কিউবিক রুট অফ 8 মানে 8কে তো 2 কিউব লিখতে পারি। কিউবিক রুট আর 3 পাওয়ার 3 কাটাকাটি হয়ে তাহলে 2। এটা কিন্তু অনেক সহজে বলা যায়, তুমি যদি খালি এইটুক জানো তাহলেই চলবে। তাহলে ম্যাথগুলো আমরা করবো কেমনে? ম্যাথগুলো আমরা করবো হচ্ছে কিউবিক রুট অফ 8 যদি লেখা থাকে আমরা সেটাকে লিখবো কিউবিক রুট অফ 8 ইন্টু 1, সেখান থেকে জিনিসটা এমনি লিখবো কিউবিক রুট মানে, তো সেক্ষেত্রে আমি বলি এই 8কে 8 না লিখে আর কি, 8কে 8 না লিখে 2 কিউব ইন্টু 1
এর কিউবিক রুট, এমনি লিখবো। এখন মজার জিনিসটা দেখো, মজার জিনিসটা হচ্ছে এইটা কাটাকাটি যাবে, 2 হবে, আর এইখানে তো এর সাথে কাটাকাটি যাওয়ার কিছু নাই, ইন্টু 1 এর কিউবিক রুট চলে আসবে। এখন 1 এর কিউবিক রুট তুমি কি কি জানো, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তিনটা। তখন তুমি লিখতে পারবা 2 ইন্টু 2 এর সাথে এটা গুণ হবে, 3 রকমের সংখ্যা, একবার 1 গুণ হবে, একবার ওমেগা গুণ হবে, একবার ওমেগা স্কোয়ার গুণ হবে। তো সেক্ষেত্রে উত্তর আসবে কি কি, উত্তর আসবে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। তাহলে 2 তো নিজেই একজন, 2 এর সাথে ওমেগা যদি গুণ দাও -½ প্লাস √3/2i, আর এর জন্য হচ্ছে গিয়ে 2 এর সাথে -½ মাইনাস √3/2i। এখন তুমি নিজেই উত্তরটা দেখো, 2 এটা এখানে গুণ দিলে -1 প্লাস √3i, এখানে গুণ দিলে -1 মাইনাস √3i। দেখো তিনটা সংখ্যা কিন্তু চলে আসছে। ওকে, আমাদের কিন্তু এই অঙ্কটা নর্মাল নিয়মে করতে গেলে অনেক বড় করে করা লাগতো, বাট এখানে আমার একদম বিন্দু মাত্র বড় করে করতে হয় নাই। কারণটা হচ্ছে আমি সাথে একটা আত্মার মতো 1 চিন্তা করেছি, আর এই 8কে 2 কিউবের মতো চিন্তা করেছি। এই কিউব আর এই √3 কাটাকাটি, রুট মানে কিউবিক রুট কাটাকাটি 2 হইলো, আর কিউবিক রুট অফ 1টা এমনি, এইটার মান আসছে 1 ওমেগা স্কোয়ার। দেন এইটাকে আমি খুব সহজে সামনে আগায় নিয়ে যেতে পেরেছি। এই হলো ম্যাথ, খুব সহজ কিন্তু। ওকে, অ্যান্ড এগুলো অঙ্ক কিন্তু তোমার করাও লাগবে না, কারণ পরীক্ষায় তোমাকে 2 ওমেগা স্কোয়ার এটুকু পর্যন্ত দিলেই চলবে। কারণ পরীক্ষায় ওরা ট্র্যাডিশনালি জানে যে এটার নাম ওমেগা, এটার নাম ওমেগা স্কোয়ার জানে। সো তুমি এমনি লিখলেও চলবে, কিন্তু মেইনলি রিটেন পরীক্ষায় তুমি বড় করে লিখো, কারণ টিচাররা 4 নাম্বার যখন একটা অঙ্ক দেয় তখন তারা ডিটেল নিয়মটা দেখতে চায়। বাট অ্যাকচুয়ালি আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় বের করবো এমনি, এমসিকিউগুলোতে বের করবো এমনি। ওই দেখো এমসিকিউগুলো শর্টকাট দিয়ে রেখেছি, মানে জিনিসটা এটা আর কি। যেমন দেখো এখানে 8কে তুমি 2 কিউব লিখতে পারো, ওই অ্যান্সারটা দেখো আলটিমেটলি 2 ইন্টু 1 ওমেগা স্কোয়ার ওমেগা, এগুলোই আসছে। তো এটাই তুমি যদি মনে করো এটা 8 ধরো এই ফরম্যাটটা, যে এই কিউব কাটাকাটি, তাহলে এ আসবে, কিন্তু এখানে 1 আত্মার মতো আছে বলে ওই 1 এর কিউবিক রুটগুলো গুণ হবে, তাহলে শুধুমাত্র এ এটার সাথে 1 ওমেগা স্কোয়ার গুণ হইলো। জিনিসটা অনেকটা এরকম আর কি, বুঝছো? আবার যদি তুমি এখানে মাইনাস আকারে চিন্তা করো, তাহলে মাইনাসটা তোমার এখানে কাটাকাটি করলে মাইনাসে আসে, মাইনাসের সাথে 1 ওমেগা স্কোয়ার গুণ হবে। সেম এগুলোর সাথেও ওই আইটা গুণ হয়ে যায়, এখানে ওই আইটা এখানে গুণ হয়ে যায়, একই রকমের নিয়ম। এখন এখানে একটা দেখার জিনিস আছে, দেখাই তোমাকে। আচ্ছা আচ্ছা, তুমি উপরের দুইটা বুঝছো কিনা, এই দুইটা আমি একটু করে দেখাইলে ক্লিয়ার হবা। উপরের দুইটা বুঝছো কিনা আর এই নিয়মটা বুঝছো কিনা এটা আগে বলো, নিচের দুইটা আমি একটু ম্যাথ করে দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে তোমার। ওকে, একটু আমাকে কমেন্টে জানাও। একটা বাচ্চা জিজ্ঞেস করেছে স্লাইড কয়টা গেছে, একটু কেউ বল। কেউ যদি দেরি করে আসো, দেরি করে আসলে তোমার টার্গেট এইটা হবে না যে আমি যেখানে আছি ওইখান থেকে তুমি শুরু করবা। ক্লাস চলাকালীনই ভিডিও পিছনে টেনে দেখা যায়, মানে তুমি চাইলে একদম শুরুর মিনিটটার থেকেই দেখতে পারবে ক্লাস চলাকালীন, বিকজ এগুলো ওরকম ক্যামেরা দিয়েই হয়, শ্যুট হয়। নর্মাল আমি ফোন দিয়ে শ্যুট করি না এখানে। তো সেক্ষেত্রে তুমি পিছনে দেখতে পারবা টান দিয়ে, ফোনেরটা দেখা যায় না। তো এখন তোমরা যদি কেউ দেরি করে আসো, সেক্ষেত্রে তুমি প্রথমে টান দিয়ে দেখবা, পিছনে চলে যাবা, শুরু থেকে দেখবা। লাইভ আমিও দিকে নিতে থাকবো, তুমি দরকার পড়লে যখন আমি গ্যাপ দিই বেশি বা এসব কথা তুমি বুঝো, যখন রিক্যাপ করি না শুনলেও হবে, তুমি টান দাও, দেখবো আধা ঘন্টার মধ্যে আমাকে ধরতে পেরেছো, এরকম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন আসো, এইবার আমরা পরবর্তী পার্ট দেখব। পরবর্তী পার্ট, আচ্ছা একটু মনোযোগ দিও এই জায়গাটাতে। আমরা প্রথমে এইটা নিয়ে দেখব। দেখো এখানে কি আছে, এ কিউব আছে, আর আছে হচ্ছে -i, এই টোটাল জিনিসটার কিউবিক রুট, তাই তো? তাহলে তুমি কি জানো -i মানে কি? আই কিউব না? তার মানে এটার ভ্যালুটা কিন্তু ওভারঅল এ কিউব ইন্টু আই কিউব, এর কিউবিক রুট
আমরা কি এটা বলতে পারি না এটার মানটা ai এর হোল কিউব ইন্টু 1 বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে এটা কাটাকাটি যাবে, ai হবে ইন্টু এইখানে 1 এর কিউবিক রুট হয়ে যাবে। তখন আমার ভ্যালুগুলো কিন্তু ai ইন্টু 1 ai ওমেগা আর ai ওমেগা স্কোয়ার এগুলো চলে আসবে, ঠিক? আচ্ছা, এই জন্য এই তিনটা আসলো। এখন আমরা সিমিলারলি এগুলোরটাও দেখব। এখানে দেখো এ কিউব আই এর কিউবিক রুট, এটার মানটা এরকম যে, একটু বুদ্ধি করি, দাঁড়াও দেখাই একটা জিনিস, তাকায় দেখো, মাইনাস আই কে হোল কিউব করলে -1 এর হোল কিউব ইন্টু আই এর হোল কিউব, এইটা হোল কিউব করলে -1 ইন্টু আই এর কিউব করলে -i, ওভারঅল কিন্তু জিনিসটা প্লাস আই আসে। তাহলে প্লাস আই কে -i কিউব লেখা যায়, তো আমরা এখানে -i কিউব লিখব, a কিউব ইন্টু -i কিউব এর কিউবিক রুট, সেক্ষেত্রে -ai হোল কিউব ইন্টু 1 সব ওই 8টা আর কিউবিক রুট। আচ্ছা, সেক্ষেত্রে এটা কাটাকাটি যাবে, -ai এর সাথে আবার এটার কিউবিক রুট গুণ হবে, মানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সেক্ষেত্রে তুমি যখন নাকি নর্মালি গুণ দিবা -ai ওমেগা -ai ওমেগা স্কোয়ার, দ্যাটস ইট, দিস ইজ হাউ উই ক্যান সে যে এটা ইকুয়াল টু এটা হয়। আচ্ছা, চলো কমপ্লিট সবার?
এক বাচ্চা লিখেছে ভাই আজকে ক্লাস হবে না নাকি, যদি কখনো ক্লাস না হয় আমি নর্মালি বলে দিব, বুঝছো, আমি বলে দিব, খুব বেশি প্রবলেম না হলে ক্লাস অফ দেই না আমি আর কি। আমি আজ পর্যন্ত কয়টা ক্লাস অফ দিয়েছি, 2টা ক্লাস অফ দিয়েছিলাম। একটা তো আগের দিনই বলে দিয়েছিলাম, আমার পরীক্ষা ছিল একদম মানে বড় পরীক্ষা আর কি, তো পরীক্ষার আগের দিনকে এখন ক্লাস নিয়ে বসে তোমরা তো বুঝো। আরেকটা হচ্ছে চাচা মারা গিয়েছিল ওই দিন, ওই দিন আমি তখন, হ্যাঁ ওই দিন অবশ্য আমার অবস্থা খুবই খারাপ ছিল, বুঝতেই পারছো। যাই হোক, তো ক্লাস নর্মালি হয়, না হলে আমি নর্মালি বলে দিব, বুঝছো, তো খুব টেনশনের কিছু নাই। ক্লাস না হলে আমি বলে দিব, আগে ভাগে হয়তো জানাই দিব, এটা প্যারা নিও না আর কি। এমন হইতে পারে হ্যাঁ 5-6 মিনিট পরে আসলাম, 10 মিনিট পরে আসলাম, এটা হইতে পারে, বাট এমনি আমি জানাই দিব তোমাকে, ক্লাস না হলে আমি জানাই দিব, এই আর কি। ঠিক আছে, ওকে ডান না, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে তো বুঝতে পারছো না যে এই সূত্রগুলো কেমনে কি হইলো। এখন এইবার এইবার আমরা এই ম্যাথটা দেখবো, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, রুয়েটে আসছে এর আগে, আরো বিভিন্ন জায়গায় আসার মতো, ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষায় আসে, মানে ও বহুত কিছু, ও বহুত কিছু, এই অঙ্কটা তুলো, বহুত বড় মাত্রার মাপের অঙ্ক এটা, অতি উচ্চ লেভেলের ম্যাথ। কমপ্লিট সবার? এই ম্যাথগুলো দেখে ভয় পাবা না, বুঝছো, ম্যাথগুলো ইজি, দিনের অঙ্ক দিনে প্র্যাকটিস কমপ্লিট করে রাখার চেষ্টা করবা। তাইলে দেখবো ভাল লাগছে সব কিছু মিলায়। তো খেয়াল করো, দেখাইতে হবে যে এটা যোগ এটা ইকুয়াল টু এরকম। তাহলে আমরা যেটা করব, এই সব অঙ্ক মনে আছে আমরা কিন্তু এই টাইপের আরেকটা ম্যাথ করেছিলাম রুটের জন্য, রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল টু ওয়াজ আই থিঙ্ক +-2 আর +-√2 এরকম কিছু একটা ছিল, এটাও সিমিলার। সো সেক্ষেত্রে যেটা করতে হয় যে এক্স দিয়ে করতে হয়, তাই তো মনে আছে জিনিসগুলা। ধরি এক্স ইকুয়াল টু কিউবিক রুট অফ আই প্লাস কিউবিক রুট অফ মাইনাস আই, দেন আমরা এক্স কিউব করব, করলে এ প্লাস বি হোল কিউব হয়ে যাবে, এ প্লাস বি হোল কিউব হয়ে যাবে। তখন আমাদের যেটা হবে, দাঁড়াও একটু ভুলে গেছি তো, এ প্লাস বি, আচ্ছা নর্মালি লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব, এটাকে কিউব করলে আই প্লাস এটাকে কিউব করলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এই দুটার গুণফল এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন দেখো এটা এটা কাটাকাটি 0 প্লাস 3 ইন্টু কিউবিক রুট অফ আই মাইনাস আই, তাহলে মাইনাস আই স্কোয়ার, এটুক তো বুঝো, মানে মাইনাসটা কিন্তু আলাদা আর আই স্কোয়ারটা কিন্তু আলাদা, বুঝো, এই মাইনাস মাইনাস মানে প্লাস মাইনাসে মাইনাস, আর আই গুলো মিলে আই স্কোয়ার, এই মাইনাসের উপরে কিন্তু কোনো স্কোয়ার নেই, এটা মাথায় ঢুকাও। আচ্ছা, এরপরে দেখো এটা 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 কি হুবহু এই জিনিসটা না, তাহলে এর বদলে কি আমরা একটা এক্স লিখে ফেলতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে এখন দেখো এক্স কিউবের মান, এক্স কিউবের মান আমার কাছে কি আসছে 3, এইখানে দেখো আই স্কোয়ার মানে -1, ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে ওভারঅল কিউবিক রুট অফ 1 আসছে এখানে, তাহলে ওভারঅল 3 ইন্টু 1 ইন্টু এক্স এইটা হয়, ওকে 3 ইন্টু 1 ইন্টু এক্স। এখন এখানে এইবার বামে নাও, বামে নিলে যেটা হবে এক্স কিউব মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0 আসবে। আচ্ছা, এখন আমরা করব কি, এক্স কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা,
তো হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে x এর মান 0 তো চলেই আসছে, x স্কোয়ার ইকুয়াল টু রুট শুধু 3, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3, এইটুকুই এইটুকুই। সুন্দর না ম্যাথটা? ভালো অঙ্ক কিন্তু। কমপ্লিট সবার? হয়ে গেল বলবো আমাকে। ডান, ওকে, ঠিক আছে। এখন শোনো, এরপরে হেডলাইন দাও বড় করে, চতুর্মূল নির্ণয় করবো আমরা। চতুর্মূল মানে ফোর্থ রুট, এরকম, বুঝছো? ফোর্থ রুট বের করবো আমরা। হেডলাইন দাও চতুর্মূল নির্ণয়। দিয়ে এই লেখাগুলো তুলতে থাকো।
দ্যাটস ইট। 1 থেকে 6 তোলো। আই স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ আচ্ছা তুমি ওকে বুঝাচ্ছ, ভেরি গুড। ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? একবার তা লিখেছে বুয়েট মেডিকেল কলেজ, ইয়েস। কমপ্লিট। এখন আসো, এই ম্যাথটা খুবই পপুলার। এখান থেকে গত বছর 2টা সৃজনশীল আসছে, 2টা কোয়েশ্চেন আসছে 4 নম্বরে এই চতুর্মূল দিয়ে। চতুর্মূল খুবই ইম্পর্টেন্ট, ওকে। চতুর্মূল দিয়ে 2টা সৃজনশীল আসছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট তাহলে, হ্যাঁ তোলো। তোলা হয়েছে তো খেয়াল করো, এইখানে হচ্ছে 4th রুট অফ -81 দেওয়া। আমরা এরকম যে কোনো চতুর্মূল বলো ঘনমূল বলো এগুলো ক্ষেত্রে কি করি, এক্স ধরে নেই, তারপরে আমরা এমন এক্স এর এমন মান নির্ণয় করি যেখানে কোনো চতুর্মূল বা 4th রুট থাকে না। তাহলে বলবো ধরি এক্স ইজ ইকুয়াল টু 4th রুট অফ -81, দেন আমরা এটাকে পাওয়ার বাড়াবো, এক্স পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -81 আসলো। আচ্ছা এটাই লিখেছে, এক্স ধরবো, রুট চিহ্ন উঠাবো, 2টা পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্টে হলো -1কে আই স্কোয়ার বানাবো। বলো এখানে মাইনাস কোথায়, এখানে। এটাকে কি বানাইতে হবে, এইটাকে বানাইতে হবে আই স্কোয়ার, লিখলাম। দেন কাজ কি, এক্স পাওয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই জিনিসটাকে রুট করতে হবে, ইকুয়াল টু হবে এখানে, এক্স পাওয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই জিনিসটাকে রুট করতে হবে। তাহলে আগে স্কোয়ার তো আনি, তাহলে কীরকম হয়, এক্স পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 9i হোল স্কোয়ার, এক্স পাওয়ার 4 ইকুয়াল টু কিছু একটা স্কোয়ার, এক্স স্কোয়ার না মানে কিছু একটা স্কোয়ার, এইটাকে রুট করব। এইটাকে যদি রুট করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 9i। এই দেখো এক্স পাওয়ার 4কে দেখো ধীরে ধীরে কিন্তু পাওয়ার কমায় নিয়ে আসলাম, একটা পর্যায়ে এটাকে এক্স বানিয়ে ফেলবো, এইটা হইলো আমাদের টার্গেট। এখন প্লাস মাইনাস 9i পর্যন্ত আসছে, একটু কি বুঝছো দেখো তো। এইবার প্লাস মাইনাস 2i এর আগে এবং পরে আই স্কোয়ার আর 1 নিব। তাহলে এখানে তো 9i আছে, তাহলে 2i আগে আমরা জোর করে বানায় নিব, 9/2 প্লাস মাইনাস 2i, এই যে এমনি করে প্লাস মাইনাস 2i আনলাম। 9i থাকলেও প্লাস মাইনাস 2i তো আনা যায়, আর তোমরা জানো গত লেকচারে তোমাদেরকে করে দেখাইছি যে 8i 4i 2i এগুলো থাকলে কি করতে হবে,
এটা সেম প্রসেস, মানে এখন আমরা বর্গমূল করছি আর কি। দেন আমাদের যেটা কাজ হবে যে এইটার আগে পিছে 1 এবং আই স্কোয়ার আনবো। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/2 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 1i প্লাস আই স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে এনে তারপরে রুট করব। তাহলে এরকম হইল স্কোয়ার, তারপরে এবার আমরা করব রুট। এখন খেয়াল করে দেখো, এইখানেও প্লাস মাইনাস, এইখানেও প্লাস মাইনাস, তাহলে এদের কম্বিনেশনটা কিভাবে হইতে পারে? হইতে পারে প্লাস প্লাস অথবা প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস অথবা মাইনাস মাইনাস। তাহলে 4 রকমের অ্যান্সার আসতে পারে। সবসময় মাথায় রাখবা, বর্গমূলের অ্যান্সার হবে 2টা, ঘনমূলের অ্যান্সার হবে শিওর শিওর 3টা, চতুর্মূলের অ্যান্সার হবে শিওর শিওর 4টা, মানে এরকম হবে। সো এইগুলো একটু তোমার মাথায় ঢোকাও, ওকে? এবং এরপরে তুলো, এখানে 4টা মূল আছে একসাথে, ওকে? আমরা কিন্তু স্লোলি যাচ্ছি, আমি কিন্তু খুব তাড়াহুড়া করছি না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে মাথায় ঢুকে। লিখো, আমার চুলগুলো আজকে একদম তিরিং বিরিং হয়ে আছে, ভালোই। না 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 না। ঠিক আছে, তোলা শেষ। এবার এখান থেকে এই শর্টকাট 2টা লিখে ফেলো, এই শর্টকাট 2টা। পরীক্ষায় যদি পজিটিভ a পাওয়ার 4 দেয়, সেক্ষেত্রে প্লাস মাইনাস এ আই, আর যদি নেগেটিভ দেয় তাহলে a/√2 1 প্লাস মাইনাস আই। এই 2টা হচ্ছে শর্টকাট, ওকে? যেমন আমাদের এই অঙ্কের মধ্যে নেগেটিভ দিয়েছিল 81, মানে কি 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4, ওই যে 3 প্লাস মাইনাস a/√2 1 প্লাস মাইনাস আই, এটুক ফিক্সড, এই 3টাই হলো আগ পিছ হবে। বাকি এই প্লাস মাইনাস এই √2 এখানে 1 প্লাস মাইনাস সবাই ফিক্সড, এই 3 চেঞ্জ হবে। এই সংখ্যাটাকে যত পাওয়ার 4 লিখতে পারবা তত খালি এই 3-এর জায়গায় বসবে, বাদ বাকি একই। তার মানে ওটাই এখানে লেখা, a পাওয়ার 4 হলে জাস্ট এই a চেঞ্জ হবে, বাকি সব প্লাস মাইনাস রুট নিচে 1 প্লাস মাইনাস এ সবাই সেম। আর যদি তোমার a পাওয়ার 4 হয় তাহলে প্লাস মাইনাস এ আই, অর্থাৎ এটার মধ্যে মনে করো তোমাকে বললো 4th root of 5 পাওয়ার 4, জাস্ট সাপোজ, সেক্ষেত্রে প্লাস 5 মাইনাস 5 প্লাস 5i মাইনাস 5i, এরকম উত্তরগুলো হবে। এই হলো ব্যাপার, ওকে? এই হচ্ছে বিষয়, বোঝা হয়েছে? ভাই আমি তো ক্যাশটাসে খুবই খারাপ, থাক। বোঝা হয়েছে কিনা আমাকে বলো। খেলাধুলা না করতে না করতে একটা কলমও ক্যাচ ধরতে পারি না, জীবনটা এমন একটা অবস্থায় গিয়েছে।
দ্যাট ইজ ওয়াই বলা হয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধরেও রাখতে পারি না মনে করো, প্র্যাকটিস দরকার, বহুত প্র্যাকটিস দরকার। যাই হোক, চলো সামনে আগেই। হয়ে গেলে বলবা, লেখা শেষ না এতক্ষণে? এই ম্যাথটা, এইটা একটু তুলো এবার, এই এমসিকিউটা একটু তুলো। এই এমসিকিউটা একটু তোলো। তোলা হয়ে গেলে আমাকে বলবা, তোলা হয়ে গেলে আমাকে বলবা। তোলা কমপ্লিট। এই অঙ্কটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 256 দেওয়া মাইনাসের সামনে। তো 256 হচ্ছে আসলে 4 পাওয়ার 4, বুঝছো? 4কে 4 বার 4টা মানে 4টা 4 গুণ করলে সেটা হচ্ছে 256 আসে। তো আমরা জানি মাইনাস এ পাওয়ার 4 এর কিউবিক 4th রুট, এটার মান হয় a বাই রুট 2 এর প্লাস মাইনাস, দেন একটা 1 প্লাস মাইনাস আই। তাহলে যদি -4 এর পাওয়ার 4 হয় এর উপরে 4th রুট, সেক্ষেত্রে প্লাস মাইনাস 4 বাই রুট 2 1 প্লাস মাইনাস আই। এখানে 2 ইন্টু রুট 2, তাহলে এই 2 এর মধ্যে রুট 2 আছে, কাটাকাটি গেলে 2 রুট 2 থাকে, 1 প্লাস মাইনাস আই আসবে। তাহলে এইটা আমাদের উত্তর, সি নাম্বারটা। হ্যাঁ এখানে 4টা আছে, এখানে 2টাই দিয়েছে, বাট এটাও তো উত্তর আর কি, এইরকম। বুঝছো তো নাকি? সেম শর্টকাটটা, এই শর্টকাটটা দিয়ে এমনি করে করা যায়, সুপার শর্টকাট এটা। আর পরীক্ষায় কিন্তু আসে এগুলা, পরীক্ষায় প্রচুর আসে এগুলা প্রশ্ন, প্রচুর আসে। হয়ে গেলে আমাকে বলবা। কমপ্লিট। তাড়াতাড়ি তুলো। শেষ? হেডলাইন দাও, ষষ্ঠ মূল নির্ণয়, ষষ্ঠ মূল পরীক্ষায় আসে,
চুইটে আসছে এই অঙ্কটা, রুয়েটে আসছে, বিআইটিতে আসছে 2001 সালে। ওই জমানায় তোমার রিসেন্টলি যেমন মনে আছে কুয়েট, চুয়েট, রুয়েট এই তিনজন একসাথে হয়ে নাম দিল সিকে রুয়েট, একটা ভর্তি পরীক্ষা দেয়। ওই সময়ে এই সিকে রুয়েটগুলা কলেজ ছিল, আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে কলেজ ছিল, এগুলা কলেজ ছিল। তখন ওই জমানায় তো আর ইউনিভার্সিটি অত বেশি নাই, মনে করো 25 বছর আগে, মানে বুঝতে পারছো তুমি যখন নতুন নতুন পৃথিবীতে আসতো বা আসো নাই মনে হয়, 2001 সালে তুমি হয়েছো মনে তো হয় না। তো ওই ওই জমানায় কলেজ ছিল এগুলা। ওকে, বুয়েট, ঢাকা ভার্সিটি এগুলো ছিল ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, রাজশাহী ভার্সিটি এগুলো ছিল আর কি। যাই হোক, আর ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটটাই ছিল একজন, আর তোমার যেগুলো কলেজ ছিল। এখন ওই সময় ওরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এরকম কিছু একটা নাম ছিল। আমি তো আর এত তখন বড় না, ছোট, জানিও না তখন এত। যাই হোক, তো বিআইটি, তখন এই বিআইটি খুব পপুলার ছিল। ধরো যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কিন্তু বুয়েটে চান্স হয় নাই, ওরা তখন বিআইটিতে ভর্তি হতো। বিআইটিটা হচ্ছে আগেকার জমানার সিকে রুয়েট, বুঝছো? এই হলো ব্যাপার। ওই সময়ও এই অঙ্কটা আসছিল, এই অঙ্কটা দিয়েই মানুষ ওই সময়, তখন তুমি ছিলাও না পৃথিবীতে, তখন মানুষজন বিআইটিতে চান্স পেয়েছিল ওই জমানায়। 2003 সালেও তো মনে হয় তুমি ছিলে না, ছিলা? ওই সময় মানুষজন চুয়েটে চান্স পাইতো এটা দিয়ে, এই অঙ্কটা দিয়ে। দেখো এত পুরনো অঙ্ক, বুড়ো মানুষদের অঙ্ক, তুমি যখন পৃথিবীতে ছিলে না তখন এই অঙ্কটা ছিল। হ্যাঁ, সো তোমার পারতে হবে, বয়স্ক মানুষের অঙ্ক না, পুরোনো অঙ্ক না, পারতে হবে। কারণ নতুন আরো কত কি আবিষ্কার হয়েছে এখন, তাই না বলো? ওই সময় মানুষ চিন্তা করতো যে ফোন দিলে আরেক জায়গায় চলে, তুমি তো ওই এরা তো তুমি দেখো নাই আসলে, আমরা এটা দেখেছি আর কি, যে ধরো পুরা বিল্ডিংয়ের মধ্যে বাড়িওয়ালার বাসায় খালি ল্যান্ডলাইন কাজ করে। তো ধরো বাবা যদি কখনো চাকরির সুবাদে বা কোনো কারণে ঢাকার বাইরে যাইতেন, তখন সে ওইখান থেকে, তখন এরকম ফোন বুথ ছিল, ফোন বুথ দিয়ে ফোন করতো বাড়িওয়ালার বাসায়, বিকজ আমাদের বাসায় ফোন নাই, বাড়িওয়ালার টেলিফোনে। তখন আবার বাড়িওয়ালার দারোয়ান এসে ধরো ডাক দিত যে ওই আঙ্কেল ফোন দিয়েছে, আপনারা একটু কথা বলে যান, মানে এরকম। ওই সময়টা আর কি এরকম ছিল টেলিফোন, মানে ওইটাও খুব লাক্সারি ছিল, যে পুরো বিল্ডিংয়ে একটা লিফট, যেমন লিফট কিন্তু প্রত্যেক ফ্ল্যাটের জন্য আলাদা থাকে না, পুরো বিল্ডিংয়ে একটা থাকে বা দুইটা থাকে সর্বোচ্চ। তো ওইরকম ওই সময়ে তোমার ইটা এরকম ছিল, টেলিফোনটা পুরো বিল্ডিংয়ে একটা। ওকে, তো এটাই তো, এই যে ধীরে 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 কত আপগ্রেড হয়েছে দেখো। কিন্তু যখন টেলিফোন ছিল না বা টেলিফোন ছিল, ওই সময় মানুষজন এগুলো অঙ্ক করতো, যখন ফোন নাই, মোবাইল ফোন নাই, ইন্টারনেট তো হিসাবই নাই, ওই সময় মানুষজন এগুলো অঙ্ক করতো। এত বয়স্ক পুরানো অঙ্ক এটা। তুমি এই আধুনিক জমানার বাচ্চা হয়ে, মানুষ হয়ে যদি এই অঙ্কগুলো না পারো, লজ্জার জিনিস না? হ্যাঁ, এই আর কি। এগুলো খুবই সহজ অঙ্ক, পুরানো অঙ্ক, এবং তুমি আসলে এগুলা মানে খুবই সহজে করতে পারবে চেষ্টা করলেই। করো আর কি, ভালো মতন করো। আচ্ছা, তাহলে 6√−64 এটা আসলে কেমনে করে? দেখো, এগুলো সব ম্যাথই আসলে এক্স ধরে নিতে হয়, এরপরে ম্যাথগুলো আগায় আগায় করতে 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 এক্সটাকে সরায় ফেলতে হয়। ম্যাথের মেইন কাজটাই হলো এটা। তাহলে আমরা এক্স ধরবো, ধরি এক্স ইজ ইকুয়াল টু -64 এরকম। তারপরে আমরা এক্স পাওয়ার 6 করব, -64 আসবে। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে এখন একটা বুদ্ধি এখানে খাটাবো। কি বুদ্ধি জানো? আমরা শুরুতে, মানে এখানে যেহেতু পাওয়ার 6 মানে কি 2 × 3, ফার্স্টে আমরা 2 সরাবো, তারপর আমরা 3 সরাই ফেলবো, বুঝছো? তাহলে এখানে একটু স্টার্ট দিয়ে লিখো, আগে 2 সরাবো পরে 3। আগে কেমনে লিখে? আগে 2 সরাবো, ওকে, পরে 3 সরাবো। বাংলায় এমনি তো এখন লিখতে হয় না, লিখি তো ফোনের মধ্যে, তখন লিখে SORABO, লিখতে গেলে বাড়ান আসে SORABO, কি একটা সমস্যার মধ্যে বললাম। আচ্ছা, এখন যাই হোক, যুগে যুগে সব কিছু আসলে চেঞ্জ হয়। হ্যাঁ, এখন দেখো এক্স পাওয়ার 6 ইকুয়াল টু -64। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আগে 2 সরানো, মানে কি আগে স্কোয়ার রুট করা। তাহলে আমরা স্কোয়ার রুটটা করবো কোন স্টাইলে? স্কোয়ার রুটটা করবো অনেকটা এইরকম ভাবে, এইখানে যেভাবে স্কোয়ার রুটটা করেছিলাম, যেমন এরকম ছিল। স্কোয়ার রুটটা করার আগে নেগেটিভটাকে, মানে যে পাওয়ার 4 থেকে পাওয়ার 2তে যেমনি গেলাম, 4 থেকে 2 সেম প্রসেস, মানে স্কোয়ার রুট করবো আর কি। আগে পাওয়ার 2 সরাবো,
তাহলে কাজ কি এক্স পাওয়ার 6 ইকুয়াল টু 8 স্কোয়ার, আর -1কে লিখবো আই স্কোয়ার। সেক্ষেত্রে এক্স কিউব আসবে প্লাস মাইনাস 2i, এটুক তো আশা করি বুঝছো। না না, প্লাস মাইনাস এইটাই আসলো। এখন তোমার এক্স কিউব ইকুয়াল টু সামথিং আছে। এই সিচুয়েশনে এইটা কিন্তু হচ্ছে ঘনমূলের সেটআপে চলে গেল। বাম পক্ষে নিবা, টু আই হোল কিউব হয়ে যাবে। কেমনে আমি তোমাকে বুঝাই। বামে নিলা, প্লাস মাইনাস এটাই আসলো, বামে গেলেও তো প্লাস মাইনাসই আলটিমেটলি, তো চেঞ্জ করে তো আর লাভ নেই। প্লাস এইটাকে আমরা লিখতে পারি মাইনাস 2i হোল কিউব। বুঝো, 8i কে মাইনাস 2i কিউব লিখা যায়। 2 কিউব মানে 8, i কিউব মানে মাইনাস i, ওই মাইনাস এই মাইনাসে প্লাস, এটা মিলবে। আবার মাইনাস 8i কে জাস্ট 2i হোল কিউব লিখা যায়। তার মানে কি প্লাস মাইনাস 8i কে কিন্তু তুমি এই দুইটা লিখতে পারবা, ওই জন্য আমরা লিখলাম। তাহলে এ কিউব প্লাস মাইনাস বি কিউব ইকুয়ালটা তো আসছে। এখন দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটার মধ্যে এক্স প্লাস মাইনাস 2i এবং এরপরে এক্স স্কোয়ার। এখন যেহেতু একটার মধ্যে দুইটা একই সমীকরণে দুইবার প্লাস মাইনাস, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস অ্যান্ড মাইনাস প্লাস আলাদা এফেক্ট ফেলবে। তখন আমরা চিহ্ন, যেমন এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে, মাইনাস বি কিউবের সূত্রে, ওইটা অ্যাপ্লাই করব। এই যে মাইনাস প্লাস এই দুইটার গুণফল, তাহলে 2xi প্লাস 2i স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, তুমি চাইলে এটাকে দুই ধাপেও করতে পারো। দুই ধাপ মানে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, দুইভাবে করতে পারো। আমরা না দুইভাবে করি, তোমাদের বুঝতে একটু সহজ হতে পারে। সেক্ষেত্রে প্যারা নাই, একসাথে করলেও হয়, দুইভাবে করলেও হয়, দুই সাথে আলাদা করে। ওকে, এটা তো একটা পার্ট গেল। তাহলে দ্বিতীয় পার্টে আমরা এক্স কিউব প্লাস 2i কিউব ইকুয়াল টু 0 নিব। সেখান থেকে এক্স প্লাস 2i, এক্স স্কোয়ার মাইনাস 2xi প্লাস 2i স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স প্লাস 2i, এক্স স্কোয়ার মাইনাস 2xi, i স্কোয়ার মাইনাস 1 আর 4, তাহলে মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন যাব হয় অথবাতে। মাইনাস 2i এক্স ইজ ইকুয়াল টু আগের মতো। এটা সহগ হচ্ছে মাইনাস 2i, তাহলে মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, a মান 1। এখন এটাকে ক্যালকুলেট করে দেখবো কত আসে। তো করে দেখলাম হলো 2i আসে প্লাস মাইনাস রুট ওভার, এইখানে মাইনাস স্কোয়ারের কারণে হাওয়া 4 আর i স্কোয়ারের কারণে আবার একটা মাইনাস। সো বুঝো এই মাইনাস স্কোয়ারের কারণে নাই হয়ে যাবে, আর i স্কোয়ারের কারণে একটা মাইনাস আবার চলে আসবে। ওকে, সো এখানে মাইনাস থাকবে, 2 স্কোয়ার মানে 4, তাহলে মাইনাস 4 প্লাস 16, নিচে 2, 16 মাইনাস 4 তাহলে 12, 3 4 12 আর কি। সো সেক্ষেত্রে 2√3 এটা আসবে। তাহলে i প্লাস মাইনাস √3, এইটা হলো একটা উত্তর। কোন ক্ষেত্রে যদি আমি এখানে প্লাস দিয়ে করি, তাইলে আমরা আবার একটু পরে মাইনাস দিয়েও করে আগাবো, মাইনাস দিয়েও করে আগাবো, মাইনাস দিয়েও করে আগাবো। আচ্ছা,
এক্স মাইনাস 2y এক্স স্কোয়ার প্লাস এই দুইটার গুণফল 2x i প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0। এখন হয় অথবাতে চলে যাও, হয় x ইকুয়াল টু 2y অথবা এবার এটা নিয়ে আসো x ইকুয়াল টু মাইনাস 2y প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আর এটার ভ্যালুটা কত হয় এমনি? -4 হয়, তাই না? তাহলে এ সি বাই 2a, সেই ক্ষেত্রে 16, এটা ওই কিন্তু আমার -4ই, তাহলে 12, জিনিস সেম আসে -i প্লাস মাইনাস, তাহলে ওভারঅল 12 তো 2√3, তাহলে শুধুমাত্র √3 থাকবে। এই হলো আরও দুইটা অ্যান্সার। তাহলে তোমরা আগে এইটুকু তুলো, এইটুকু তুলো 1 মিনিটে, পরে আমি আরও 30 সেকেন্ড দিব বাকি ওটুকু অংশ তোলার জন্য, তারপরে আমি পুরোটা রিক্যাপ করব। ওকে, তোলো। ওকে, আমি এখন পুরো জিনিসটা একবার রিক্যাপ করি। এই টাইপের ম্যাথে আমার কাজ হয় হলো কোয়েশ্চেনটাকে এক্স ধরবো, রুটটা সরাবো পাওয়ার করে, পাওয়ার হচ্ছে 6, এটাকে কমাবো আমরা 2 ধাপে। ফার্স্টে 2 সরাবো, তার মানে প্রথমে রুট করব, তারপরে 3 সরাবো, তার মানে তারপরে কিউব করব। তাহলে ফার্স্টে আমরা বর্গমূলের কাজ করব। তো আমরা একটু আগে চতুর্মূলের মধ্যেও বর্গমূল কিন্তু একবার করেছিলাম, কারণ পাওয়ারটা কমাচ্ছিলাম। তো তাহলে ফার্স্টের বর্গমূল করতে গেলে ওই মাইনাসটাকে আই স্কোয়ার করে করে সেম আগের মতো করে করে আগাবো, এইটুকু আসলো। মানে চতুর্মূলের ক্ষেত্রে আমরা এরকম থাকলে 2i প্লাস মাইনাস 2i নিয়ে আগে পিছু বান দিয়ে করতাম, কিন্তু এটা তো বর্গ করার জন্য করতাম, এখন তো কিউব, তাহলে তো হবে না। সেই ক্ষেত্রে এটাকে আবার ঘনমূলের নিয়মে আগাবো। তাহলে প্রথমে বর্গমূলের নিয়মে যাচ্ছি, তারপরে ঘনমূলের নিয়মে আগায় দেখলাম আমরা যে আমাদের কাছে 2 রকমের সমীকরণ আসে। তাহলে একটা সমীকরণ 3টা করে উত্তর দিবে। এখন আমি এইটা এমনি আগায় নিয়ে গেলে 6 উত্তর একসাথে কেমনে বের করবো, এলোমেলো লাগবে ওটা আরও। তার চাইতে একবার প্লাস দিয়ে আগাইলাম, নর্মাল নিয়মে ঘনমূলের অঙ্ক করে গেলাম, 3টা উত্তর আসছে, এখানে একটা এখানে 2টা। তারপর আরেকবার মাইনাস দিয়ে আগাইলাম, আবারও ওই ঘনমূলের নিয়মে 3টা উত্তর আসছে। সো এই হলো উত্তরটা, এই হলো ব্যাপার, বুঝছো? এই হলো পুরো অঙ্ক। এখন এটার কি শর্টকাট আছে? এইটারও শর্টকাট আছে, এইটারও শর্টকাট আছে। এই হলো এটার শর্টকাট, এই হলো এটার শর্টকাট। ওকে, খেয়াল করো এখানে তোমার কিছু জিনিস তুমি শর্টকাট এমনি হুট করে দেখলে এলোমেলো লাগবে, মনে হবে কঠিন। শর্টকাটটা আমি তোমাকে ফিল করাই দেবো, ফিল করলে দেখবো সহজ লাগবে তোমার কাছে। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, তোমাকে যদি যে কোনো সংখ্যা আমি বর্গমূল করতে বলি, তুমি কয়টা ভ্যালু বের করবা? 2টা ভ্যালু না? যদি বলি 25-এর বর্গমূল কত, তুমি কিন্তু 2টা ভ্যালু নিয়ে আসবা, প্লাস মাইনাস 5, 2টা নিয়ে আসবা না?
তাহলে দেখো বর্গমূলে সবসময় দুইটা মানে প্লাস মাইনাস আসে, বর্গমূলে সবসময় প্লাস মাইনাস আসে। আর যদি আমি বলি যে আচ্ছা আমাকে 2 কিউবের ঘনমূল বের করো, 2 কিউবের ঘনমূল, সেক্ষেত্রে তুমি কি বলবা, শুধু 2 অ্যান্সার দিবা না, 2 কিউবের ঘনমূল হচ্ছে গিয়ে 2, 2 ওমেগা স্কোয়ার, তিনটা দিবা, বিকজ ঘনমূলের ক্ষেত্রে 1-এর যে ঘনমূলগুলো 1 ওমেগা ওমেগা স্কোয়ার তিনটাই অ্যাপ্লাই হবে, আর বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস অ্যাপ্লাই হবে। ঠিক, তাহলে এখন এইটা বুঝো তাহলে যে বর্গমূলের বৈশিষ্ট্য হচ্ছে বর্গমূল থাকলে প্লাস মাইনাস থাকে, আর ঘনমূল হইলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার তিনটাই আসে। তাহলে এটা বর্গমূলের বৈশিষ্ট্য, ওই তিনটা ঘনমূলের বৈশিষ্ট্য। তাহলে এখন যদি আমাকে বলে ষষ্ঠ মূল নির্ণয় করতে, তাহলে ষষ্ঠ মূল মানে কি, 6th রুট। তাহলে 6th রুটের মধ্যে তো আমার বর্গমূলও আছে ঘনমূলও আছে। a টু দি পাওয়ার 1/6, এটার মানে কি, মানেটা হচ্ছে a টু দি পাওয়ার 1/2 ইন্টু a টু দি পাওয়ার, বা এমনি না, a টু দি পাওয়ার ধরো a টু দি পাওয়ার 1/3 এর 1/2, এটাই না? দেখো তো দেখি চিন্তা করে, এটাই কিন্তু আসলে জিনিসটা। তার মানে ষষ্ঠ মূল কিন্তু আসলে দুই রকমের, মানে দুইটা অংশ আছে ষষ্ঠ মূলের, একটা হচ্ছে ঘনমূল, একটা হচ্ছে গিয়ে তোমার বর্গমূল। তাহলে ষষ্ঠ মূল করতে গেলে বর্গমূলের যেই ইফেক্ট প্লাস মাইনাস সেটাও আসবে, ঘনমূলের যে ইফেক্ট 1 ওমেগা ওমেগা স্কয়ার এটাও আসবে না। তাহলে তোমাকে যদি কেউ বলে যে a পাওয়ার 6 এর 6th রুট, তখন তুমি কি করবা? তখন কিন্তু তোমার আলটিমেটলি এই যে নর্মালি কাটাকাটি করে তোমার মনে হবে যে a আসার উচিত ছিল, বাট শুধু a আসবে না, সেটা আসবে প্লাস মাইনাস দিয়ে, এবং নর্মাল একা a চলে আসবে না, এর সাথে আবার 1 ওমেগা ওমেগা স্কয়ার তিনটাই গুণ হবে। তাহলে প্লাস মাইনাস এর সাথে একবার 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কয়ার, তিনটা গুণ হইলে কি জিনিসটা দেখতে এমন হয়ে যাবে না? বুঝতে পারছো? এই জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা গেল একটা। সিমিলারভাবে তুমি যদি নেগেটিভের দিকে যাও, মাইনাসটা, তখন আলগা একটা আই চলে আসবে, যেটা এখানে ছিল না, একটা অতিরিক্ত আই চলে আসবে। কথা হচ্ছে কেন, কেন আই চলে আসবে? কারণটা হইলো তুমি যখন রুটের ভিতরে নেগেটিভ ঢুকাবা, সেকেন্ড রুট চিন্তা করো, সেকেন্ড রুটের মধ্যে -1 দিলে সেখানে কি আই চলে আসে না? পাওয়ার 6-এর মধ্যে কি ডাবল রুটও আছে, সেকেন্ড রুটও আছে, থার্ড রুটও আছে। তাহলে থার্ড রুটের মধ্যে -1 কোনো ইফেক্ট নেই, কিউবিক রুট অফ -1, ওই -1 দিয়ে শুরু হয়, -1 মাইনাস ওমেগা ওরকম প্যারা হয় না। বাট সেকেন্ড রুটের মধ্যে মাইনাস ঢুকলে সেখানে একটা আই চলে আসে, সেটা জানো তো, শুরুর ক্লাসে পড়াইছিলাম। তাহলে সেই জন্য তুমি যখন এই ষষ্ঠ মূলের মধ্যে মাইনাস দিলা, থার্ড রুট কোনো প্যারা হয় নাই, বাট সেকেন্ড রুটে প্যারা হয়েছে। কীরকম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ছোট করে। মনে করো তোমরা যারা কলেজে পড়ো, তোমাদের অনেকের কলেজেই কিন্তু চুল বড় রাখা নিয়ে একটা রেস্ট্রিকশন আছে ছেলেদের ক্ষেত্রে, যে চুল বড় রাখা যাবে না, চুল ছোট রাখতে হবে। খেয়াল করবা কলেজে তুমি যখন যাও, তোমার যদি চুল অনেক বড় থাকে, কোনো কোনো টিচার প্রবলেম করে, কেউ কেউ এটা নিয়ে পাত্তাই দেয় না, তারা পড়া নিয়ে ব্যস্ত। কেউ কেউ আছে যে পড়াশোনা পরে যাক, আগে চুল ছোট হইতে হবে, মানে আমি কোনো লজিক বুঝি না, চুল ছোট হইতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন তাহলে বুঝো যে প্রবলেম দুটোই কিন্তু, মানে প্রবলেম তো এটা তোমার ড্রেস কোড বা বলো ওভারঅল মানে কোডের বাইরে, তো কারো কারো কাছে সেটা সমস্যা, কারো কারো কাছে সেটা সমস্যা না। ঠিক সিমিলারভাবে এই যে -1, সেটা স্কুলের মধ্যে আছে বা কলেজের মধ্যে আছে, কলেজে দুই রকমের টিচার, 1/3 নামক টিচারের এই রুটের মধ্যে -1 থাকা কোনো প্যারা না, প্রবলেম না, সেটা নিয়ে মাথা ঘামায় না। কিন্তু সেকেন্ড রুটের ক্ষেত্রে -1 থাকলে এটা প্রবলেম, ও তখন ওটার বদলে একটা আই দেয়। তাহলে এই 6 রুটের মধ্যে তুমি যখন মাইনাস দিচ্ছ, থার্ড রুটের অংশটা কোনো প্যারা খাচ্ছে না, প্যারা নিচ্ছে না, বাট সেকেন্ড রুট অংশটা প্যারা নিচ্ছে, ও একটা আই এক্সট্রা অ্যাড দিচ্ছে। তাহলে নর্মালি এটার জন্য যেগুলো অ্যান্সার আসতো এগুলোর মধ্যেও তা, কিন্তু সেকেন্ড রুটের মধ্যে মাইনাস থাকার কারণে ও অতিরিক্ত একটা আই এখানে গুণ আকারে বসায় দেয়, এখানে আই, এখানে আই, এখানে আই গুণ দিলে এইটা হয় উত্তর। বুঝা গেল? তোলো।
খবর কি সবার? ভালো আছো? আচ্ছা, এখন আসে, একটু তো বুঝছো না তাহলে। তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, দাঁড়াও। কই গেল? এইবার এইবার আমাদের দেখাচ্ছে, দাঁড়াও একটা মিনিট। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে যদি যদি কোয়েশ্চেনের মধ্যে আই থেকে থাকে, আই যদিও কম দেয় বাট যদি থাকে, তখন কি করবা? তখন প্রথম যে চিন্তাটা সেটা হচ্ছে যে ঘনমূলের 1 ওমেগা ওমেগা স্কয়ার 3 জায়গাতেই থাকবে। 1 ওমেগা ওমেগা স্কয়ার 3 জায়গাতে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তো বুঝো। অতিরিক্ত যে জন, দেখো তো চিনতে পারো কিনা ওকে? চেনার কথা, চেনা যায়? ঠান্ডা লাগছে হঠাৎ করে। দেখো তো চিনতে পারো কিনা? ঘনমূলের 1 ওমেগা ওমেগা স্কয়ার থাকলেও এখানে নতুন করে আরেকজন থাকে। এটা বলতো কই পড়েছো? চতুর্মূলের জন্য, চতুর্মূলে যে আছে, চতুর্মূলের পার্সনটা চলে আসে এখানে। চতুর্মূলে যেটা আমার ছিল প্লাস মাইনাস a/√2, এইখানে তোমার ছিল 1 প্লাস মাইনাস আই, একসাথে দুইটা হইতো। বাট এই জায়গায় আমরা একসাথে দুইটা নিই না। এইখানে মাইনাস থাকলে ভিতরে এগুলো প্লাস হয়, এখানে প্লাস থাকলে ভিতরে এগুলো মাইনাস হয়। এই রকমের হইল ব্যাপার, বুঝলা? তাহলে এই দুই ধরনের উত্তর হচ্ছে দুইটা। ওকে, তাহলে এখন আমি যদি গুছাই বলি তোমাকে, তাহলে মনে রাখবা কেমন? মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিকটা হচ্ছে যে যদি তোমাকে আই মুক্ত সংখ্যা দেয়, যদি আই মুক্ত সংখ্যা দেয়, ষষ্ঠ মূলের সবার ক্ষেত্রেই 1 ওমেগা ওমেগা স্কয়ার থাকে, ঘনমূল যেহেতু আছে, এবং সব ক্ষেত্রেই বর্গমূলের প্লাস মাইনাস থাকবে। যদি আই মুক্ত সংখ্যা দেয় তাইলে তুমি যদি পজিটিভ পাও তাহলে নর্মাল কাটাকাটি করে বসাই দিবা, নেগেটিভ পাইলে নেগেটিভ রুট, তাহলে আই বসাবে একটা করে। আচ্ছা গেল। দ্বিতীয় কথা, যদি ভিতরে আই থাকে তাহলে বাইরে আর এরকম আলগা আই লাগাইতে যাবা না। ভিতরে যদি আই থাকে সেই ক্ষেত্রে আমার ঘনমূলের 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা তো হবে ওমেগা ওমেগা স্কয়ার। চতুর্মূলের জনকে নিয়ে আসবা আইনে। চতুর্মূলের যেটা হয় যে প্লাস মাইনাস a/√2 1 প্লাস মাইনাস আই, এটা হয়তো এইটা পুরোটা লিখবা না। এইখানে প্লাস থাকলে এখানে মাইনাসেরটা অ্যাপ্লাই করবা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাসেরটা অ্যাপ্লাই করবা, তাহলেই উত্তর মিলে যাবে। তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই বুঝতে সহজ করার জন্য। লিখতে যাও না, আমি খুবই স্লোলি আগাচ্ছি কিন্তু যাতে মাথায় ঢুকে জিনিসগুলা। যদি আমাকে নর্মালি ধরো একটা কোশ্চেন বানাই, ধরো নর্মালি আমাকে যদি √729 দেয় 6 রুট, সেক্ষেত্রে আমি এটার ভ্যালু হয় 3 পাওয়ার 6। যেহেতু তোমার ষষ্ঠ মূল, আমি তোমাকে করে করে দেখাচ্ছি, মানে তুমি মনে রাখবা কেমনে অ্যান্ড ইউজ করবা কেমনে, দেখবে এখন ক্লিয়ার হয়ে যায় মাথায়। আগে টুয়েলভে লাগলে এখন ক্লিয়ার লাগবে। যদি এরকম হয়, বর্গমূলের জন্য তুমি দিবা প্লাস মাইনাস, হ্যাঁ বর্গমূলের জন্য প্লাস মাইনাস দিবা। ঘনমূলের জন্য তুমি দিবা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। দেন এটা কাটাকাটি দিয়ে এই 3 হবে উত্তর, অর্থাৎ প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 ওমেগা প্লাস মাইনাস 3 ওমেগা স্কয়ার, এই দেখো মিলবে। যদি সেম জিনিস মনে করো আমাকে দিল -64, তাহলে এখানে 6√-2 পাওয়ার 6 এরকম আসছে, মাইনাসটা আলাদা, 2 পাওয়ার 6 আলাদা। প্রথম ব্যাপার হচ্ছে রুটের মধ্যে মাইনাস, বর্গমূলের রুটের মধ্যে মাইনাস, তাহলে প্লাস মাইনাস আই হবে।
আচ্ছা, ঘনমূলের ব্যাপার আছে। ঘনমূল মানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তারপরে এই পাওয়ার 6 1/6 কাটাকাটি, তাহলে এখানে আসবে 2। তার মানে উত্তর কি হয়? প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস 2i ওমেগা প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার, এটা আসে। গেল এটা। কি রে? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করো, আমি তো কমেন্ট দেখছি অনেকক্ষণ ধরে। কি রে ভাই, হাহা দিল কে? এই কারো কি নো সিগন্যাল? আমার এখানে নো সিগন্যাল ছিল, এখন কি ঠিক হয়েছে দেখো তো। আজ আর না, ওই যে কি জন্য একটা আমরা চিঠি লিখতাম না যে আজ আর না, পরে আবার কখনো কথা হবে। তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানাও, ছোট ভাইকে জানাও অনেক অনেক স্নেহ। নো মোর টুডে, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, রেসপেক্ট, আরও কী কী জানি ছিল না, অ্যান্ড লাভ টু দ্য চিলড্রেন। সবাই মুখস্থ কথা লিখত। তারপরে অ্যাপ্লিকেশনের মধ্যে কি আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি, কী কী জানি ছিল এরকম, হ্যাঁ 2 প্যারা, সেকেন্ড প্যারায়। যাই হোক, ওকে, শেষ শেষ, অঙ্ক অঙ্ক শেষ, ক্লাস শেষ, ছুটি। জীবনে বহুত শান্তি তোমরা, মানে শান্তির ঠেলায় কি যা করো একজন আল্লাহ জানে। এত শান্তি এমনি মানে করো কি? আচ্ছা, এখন দেখো, যদি আমি আইওয়ালাগুলা দিই, যেমন সেম আগের অঙ্কটা মনে করো যে 729i, এটার 6 রুট। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 3 পাওয়ার 6 ইন্টু i, এটার 6 রুট, ঠিক? এখন এইখানে উত্তরগুলা 3 রকমের হবে। প্রথমত প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস থাকবে কিউবিক রুটের কারণে 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসবে। এবং শর্টকাট মনে রাখার টেকনিকটা হচ্ছে চতুর্মূলের টানিয়ে আসবো। যেমন কাটাকাটি করলে 3 হয়, সেই 3/√2 1 এবং i রাখবো। এইখানে যদি জিনিস, মাঝখানে কি ভিডিও আটকা যাচ্ছিল বলো তো? মানে এটা আমি যখন বুঝাইলাম তখন কি ভিডিও আটকা গেছিল নাকি? এটা একটু জানাও তাহলে আমাকে। দেখে নি, তোমরা তো বলবা না, তোমরা হচ্ছে বোবা প্রাণী। ও বুঝছি, মাঝখানে একটু ভিডিও আটকে গেছিল। মানে আমি বলতে চাচ্ছি যে যদি এখানে পজিটিভ সংখ্যা থাকে এখানে আমরা মাইনাস দেই, হুবহু জিনিস যদি এখানে নেগেটিভ সংখ্যা থাকে এখানে প্লাস দেই, বাপ ডাকি কাজ একই। বুঝছো? এই হলো ব্যাপার। বুঝছো তো এমনি ম্যাথটা কেমনে করতে হয়? বুঝছো তো? বাকি বাকি প্রসেস হুবহু সেম, দুই ক্ষেত্রেই সেম। এখানে পজিটিভ থাকলে এখানে মাইনাস দিব, এখানে নেগেটিভ থাকলে এখানে প্লাস দিব। এই সিগন্যাল পাও নাই, খুব ভালো কথা, তোমাদেরকে সিগন্যাল নিয়ে পড়াবো। কত কি যে পড়া যায় সিগন্যাল দিয়ে, আল্লাহ রে আল্লাহ। ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বা, যে পৃথিবীর যে কোনো সিগন্যাল সেটাকে ছোট ছোট অনেকগুলো সিগন্যালের সমষ্টি আকারে দেখানো যায়, এবং ওইটা দিয়ে লিনিয়ার ফাংশন বানানো যায়, এবং এটা দিয়ে ম্যাট্রিক্স দিয়ে অঙ্ক করতে হয়। তোমরা তো ম্যাট্রিক্স অধ্যায়টাকে পাত্তা দাও না, সারাটা জীবন ধরে ম্যাট্রিক্স দিয়ে অঙ্ক করতে হবে যদি বড় ইঞ্জিনিয়ার হও। ওকে, ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লিট তো না? এখন এখানে 2টা অঙ্ক আছে, এই 2টা নিজেরা নিজেরা করবা, বুদ্ধি করবা। এটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এটা আসছে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বাট এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, বুদ্ধি করবা কেমনে করা যায় এই অঙ্ক, এটা বুদ্ধি করবা। আই যুক্ত অঙ্ক কেমনে করা যায় চেষ্টা করলে পারবা, অঙ্ক কঠিন না। এক্স দিয়ে ধরবা, এক্স পাওয়ার 6 করলে মাইনাস আই, বুঝছো? এবার শুরু করবো আল্লাহর নামে, মিলবে, বাট চেষ্টা করো, আমি চাই চেষ্টা করো। ওকে, এটা তো করাই দিয়েছি, এটা চেষ্টা করো, নিজ দায়িত্ব রইল, এটা চেষ্টা করো। এখানে মোটামুটি 30 to 40 মিনিটস দাও, এই যে চিন্তাটা করবা, এটাই অনেক হেল্প করবে তোমাকে সামনে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য। নিজে নিজে বুদ্ধি করো, তাহলে মানে এটা ম্যাথটা পারার মানে হইলো যে তুমি আমার দেওয়া স্টেপগুলো মুখস্থ করে আসো নাই,
তুমি আসলে ভিতরের থিমটা বুঝছো যে আমরা আসলে এক্স দিয়ে স্টার্ট করি, এরপরে হুট করে এক্স এর পাওয়ার 6 বানায় ফেলি, 6 থেকে ধীরে 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 কমায় 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 আমরা হলো গিয়ে আবার ফার্স্টে আমরা 3-তে যাই, এরপরে আমরা 2-তে যাই, বা আমরা যদি উল্টা করি ওইটাও কি করতে পারি কিনা, মানে এগুলো তুমি শিখতে পারবে এই অঙ্কটা করে, বুঝছো, নিজের থেকে। এটা ইম্পর্টেন্ট আসলে, নাহলে মনে হবে যে মুখস্থ করলে কিছুক্ষণ পরীক্ষা হলে ভুলে যাবো লাস্টে, কারণ মুখস্থ করেছো, নিজের থেকে বের করলে এটা তো ভুলার কোনো উপায়ই নাই। নিজের এই যে অঙ্কটা বের করেছো তাহলে ভুলবা কেমনে? মনে করে যে এই অঙ্কটা এমসিকিউতে আসছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই সহজ অঙ্ক। তোমাকে আমি একটু দেখাই দিই, এটা আমি নর্মালি আমি হলে কেমনে করতাম। মনে করো পরীক্ষা হলে আমি শর্টকাট জানি না, আমি জানি যে 6 রুটের মধ্যে এইটা হচ্ছে কি 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 বুঝবো কেমনে? 2 পাওয়ার 5 হচ্ছে 32, আরও একটা 2 তাহলে 64 মিলে যায়, তাহলে 2 পাওয়ার 6 ইন্টু -1। আচ্ছা, তো এক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে সেকেন্ড রুটের জন্য প্লাস মাইনাস, মাইনাসের জন্য একটা আই, দূর এই দুষ্টামি খালি ও আমার সাথে দুষ্টামি শুরু করেছে। আমি ছুটি দিই না রেখে ও জোর করে ছুটি নিচ্ছে, কেমনটা লাগে? আমি তোমাকে বুঝাই দিই, অঙ্ক বুঝবা। এইখানে সেকেন্ড রুটের জন্য প্লাস মাইনাস, সেকেন্ড রুটের মধ্যে -1 আছে বলে আই, থার্ড রুট আছে বলে 1 ওমেগা স্কোয়ার, 2 পাওয়ার 6 আর 6 রুট কাটাকাটি হয়ে 2 আসে, এটা হইলো। আমি প্লাস মাইনাস 2i-কে এখানে 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 গুণ করলাম, তাহলে প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস 2i ওমেগা প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার। ওমেগা এর মান হলো -1/2 প্লাস √3/2i, ওমেগা স্কোয়ারের মান -1/2 মাইনাস √3/2i। তাহলে আমি যদি ওমেগাকে ওমেগার সাথে এই ওমেগার সাথে আমি যদি 2i দিয়ে গুণ করি, প্লাস মাইনাসটা পরে রাখলাম, যদি 2i দিয়ে গুণ করি, এইখানে 2i দিয়ে গুণ করলে কি হবে? -i, এইখানে 2i দিয়ে গুণ করলে কি হবে? 2 কাটাকাটি যাবে, i হবে i স্কোয়ার মানে -1, তাহলে -√3 হবে না? তাহলে এই যে দেখো -i -√3, এইখানে 2i দিয়ে গুণ করলে -i, এখানে 2i দিয়ে গুণ করলে -√3। থিমটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ওমেগা স্কোয়ার -1/2 মাইনাস √3/2i। এবার তুমি চিন্তা করো, যদি এখানে প্লাস মাইনাস তো পরে রাখো, 2i দিয়ে যদি এখানে গুণ করো 2i দিয়ে, তাহলে 2i দিয়ে এই জায়গাটায় গুণ করলে -i হইল। এইখানে তুমি যদি 2i দিয়ে গুণ করো, সেক্ষেত্রে 2 আর এই 2 কাটাকাটি √3 থাকবে, i স্কোয়ার মানে -1, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে শুধুমাত্র প্লাস √3 আসবে, প্লাস √3 আসছে। ওকে, তো আমার এই অঙ্কটায় √3 রাখতে যাচ্ছে পজিটিভ, i প্লাস মাইনাস করলে সমস্যা নাই। আমরা যেটা করলাম এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কিন্তু প্লাস মাইনাস ঘুরে যাবে না, সেমই থাকবে। তাহলে প্লাস মাইনাস প্লাস √3 প্লাস আই, এটা সেম রাখলাম যে √3 মাইনাস আই, তাহলে ওভারঅল কি হলো? এই দুইটা মিললে প্লাস মাইনাস √3 প্লাস আই √3 মাইনাস আই, তার মানে কি প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। বুঝছো জিনিসটা? তাহলে যে এই দুইটা তোমার উত্তর চলে আসে, এই দুইটা উত্তর হয়ে যায়, এই দুটো হয়ে যায় উত্তর। এটা অপশনে দেয় নাই, বাট এটাও একটা সঠিক উত্তর, এটাও দুইটা সঠিক উত্তর আর কি। এই এই হলো ব্যাপার। আজকের লেকচার এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো। এই ম্যাথটা নিজে একটু করে দেখো, আমরা যেটা করেছি নর্মাল নিয়মে ম্যাথগুলো করেছি, 2i দুই জায়গাতে গুণ দিয়েছে, গুণ দিলে যেটা আসলো উত্তরের ক্ষেত্রে দেখলাম √3 পজিটিভ থাকা দরকার, এই জন্য এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে √3টা পজিটিভ হলো, এখানে তো নিজেই পজিটিভ, তাহলে প্লাস √3 প্লাস আই প্লাস √3 মাইনাস আই, মানে প্লাস আই মাইনাস আই প্লাস মাইনাস আই, এই আর কি। বুঝছো? করো, দেখো বুঝছো কিনা। আমি জানি মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, বাট কেন জানি আমি জানি না কেন হইলো, বাট হইলো আর কি, হইতে চেয়েছে হয়তো বা, কোনো না কোনো নিশ্চয়ই কারণ আছে। আহারে, ওকে, অঙ্ক যখন করায় তখন সিগন্যাল পায় না মনে হয়, হোয়াটএভার। আচ্ছা,